ঠিক নড়ে উঠেছে। ভাগ্নে তোমারও তো দেখে তাহলে পুরো ইন্টারন্যাশনাল ব্যাপার নাকি? স্কিল মোটামুটি আমিও কম শিখিনি বুঝছো। দেখতে হবে তো মামা ভাগ্নে তো সেম টু সেম। ওই যে বললাম মামা ভাগ্নে জিকিন কাউতালি বলো শিখিন। তাহলে চলো একদিন মামা ভাগ্নে মিলে যাই, মামির দেখা নিয়ে আসি। আর ওই সঙ্গে ওই কানুর বলো, বুঝলে কি না, এই রোদে ছাতা ধরতে লাগবে। ঠিক আছে, আমি কানুর বল দিছি, আমরা কালকেই তাহলে যাওয়ানে। আর ওই একেবারে তোমার সঙ্গে তোমার ওই ভাগনা বড় একটু পরিচয় হয়ে যাবে না তাহলে। আচ্ছা তাহলে তুমি খুব ভালো হবে, বুঝলে কি না। তাহলে ওই কালকে বিকেল 4টায় আমরা রওনা দেবো, ঠিক আছে? ঠিক আছে, ওই ভাগ্নে আর মামা গায়ে দেবো ধামা মাসি। ঠিক আছে, আসো। মামা চা খান। আমার তো এই মামারা মেয়ে কথা একটু কম বলে, আর আপনারা তো সব জানেন, তাও আপনারা দুজন আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তাই একটু কথা বলা শুরু করি আমরা নাকি? মামা তুমি যেহেতু বয়সে বড়, তাহলে কথাবার্তা তুমি শুরু করো। আমি বললি হয়, তুই তুই বল। আর তুমি বুঝতে পারতেছ না ব্যাপারটা, একটু বোঝার চেষ্টা করো। কেমন লজ্জা করে না? আচ্ছা দাঁড়া বলতিস। তা বলছি মেয়ের কোনো সমস্যা নেই তো আর? না না, মেয়ের কোনো সমস্যা নেই। মেয়ে তো আপনাদের ব্যাপারে আমরা আগেই বলে রেখেছে যে আপনারা আসবেন, এরকম ব্যাপারটা বলে রেখেছে। আচ্ছা তাহলে তো পুরো পুরো ক্লিয়ার একদম নাকি? হ্যাঁ, তাহলে আর কি বলবো, সম্পর্ক তো তৈরি হয়েই গেল এক প্রকার। সে তো ঠিকই আছে, কিন্তু ছেলে তো কোনো কথা বলছে না। তো বাবা তুমি কিছু বলো। নাই কি বলছি, আমি কোনো কথা বললাম? আরে মামা তুমি কথা বলছো মানে আমিও তো কথা বললাম। ভাগনা তুই? আমি ওর সঙ্গে তো সে আম বাগানে আমারই টক হইলো। ঘেরির ওই পাশে তো মামি, এইটাই তো। কি বলছো তুমি মামা? মামা তুমি? আরে ভাগ্নে তুই? এই কানু? কানু তুই?